কথায় আছে কপালের নাম গোপাল। যেইবার আমরা রসুন কাটি না সেইবারে রসুনের দাম একটা আকাশ ছোঁয়া। আর এই আকাশ ছোঁয়া রসুনের দাম দেখিয়ে যেইবার আমরা বেশি করে গাড়ি সেইবার আর ভগবানের সহ্য হয় না, একভাবে না একভাবে নষ্ট করবেই। তো যাই হোক, এই যে রসুনগুলো কিন্তু আর কিছুদিন থাকলে হয় গাছটা করিয়ালা মরে নেই, তাতে কিন্তু এই অকাল বৃষ্টিতে একটা অবস্থা খারাপ। মাটির ভিতরে রসুন পচা শুরু হয়, ভাবছে যে বেশি রোদ দেখলে রসুন তুলবো, কিন্তু এমন অবস্থা এই বৃষ্টি এসে এই রোদ হয়, কি অবস্থা। আজকে 2 ষষ্ঠ পুজোয় 4টে তুলি আনলো। কেমন আছেন সকালে? আশা করুন ভালো আছেন। আমি শর্মিষ্ঠা আবারও হাজির হচ্ছে নতুন দিনে নতুন এক গল্প শোনের। তো বাড়ি আসিয়া কি রান্না করিম ভাবনা চিন্তা করে তো আসি, দেখুন বাবা কলার মশা কাটিতেছে। তো সেই কলার মশাটাই বাবাকে দিয়ে দিলাম, বাবা বেশি টেশি দাও। তো বাবা ওই পাশে তো কলার মশা বেশি দিচ্ছে, আর মুই এই পাশে আসি উনানটা এখানে ল্যাপা মোচা করে দিচ্ছে। আমার ভাইরাল উনান, আর কাউ মোড়ে এই উনান ল্যাপা মোচা খুবই ভালো পায়, তার জন্য এখানে বেশি করি মোসং। আর যাই যাই মোর এই উনান টুনান লাফা মোচা ভাল পান, তাক রোল মোর অনেক অনেক ভালোবাসা। তো তারপর সবজি তো কোটা বাসা হয় না, তো কি করা যায় আলা উনান টুনান লেফা মোচা করিয়ে এখন ভাতের হাঁড়িটাই তুলে দিলুম, কারণ ভোগও লাগি গেছে, সকালে কিছু রান্না বাড়া হয় না, সেই জন্য সকাল সকাল মানে 10:30টাতে ভাতের হাঁড়িতে তুলে দিলুম। দিয়ে 2টা আলুও কিন্তু কাটি দিলাম, যাতে ভাত হতে হতে এই আলু সোনা আর মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া যায়। তো সেই মতো খাওয়া দাওয়াও কিন্তু হয়ে গেছে। তো তারপরে যে বাবা দেখো কত সুন্দর করে কাটি দিছে, আর মুই কড়াইয়ের জল বসে দিয়ে একটা মুই সেদ্ধ করে নিম, সেদ্ধ করে নেওয়া হবে। দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। নামে নিয়ে দিয়ে দিলাম এবার মাছের মাথা টাতা কাটার হোটা যা আছে ভাজা করি, কারণ বড় মাছ না, আমার এই ডিগির মাছের এই ছোট মাছের মাথা টাতা। তো তারপর মাছের মাথা ভাজা হতে হতে মুই একটা মশলা করে দিলাম, আদা 2 কোয়া রসুন, জিরা, শুকনো লঙ্কা গুঁড়া এখানে ভালো করে সুন্দর করে বাটি নিলাম। বাটি নিয়ে এই যে কলার মশলাটা যে সিদ্ধ করে নিয়েছিলাম সেটাই কিন্তু আদা খাসা করে এমন করে বাটি নিবে হচ্ছে, তাতে কিন্তু ভাল হয়। তো বাটি নিয়ে মাছের মাথাও ভাজা হয়ে গেছে, এবার নামে ধুয়ে দিয়ে দিলুম ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা এলাচ, ফোড়ন দিয়ে গন্ধ উঠলে দিয়ে দিলুম পেঁয়াজ দিয়ে সুন্দর করে হালকা ভাজে নিয়ে দিয়ে দিলুম এই ডুমো করে কাটিয়ে রাখা আলু দিয়ে নুন দিয়ে না ভালো করে ভাজে নেওয়া হবে। তারপর দিয়ে দিলুম একটা টমেটো দিয়ে আরও সুন্দর করে ভালো করে ভাজে নেওয়া। আর যেহেতু এটি আতপ চাল দিম, ওই জন্য আতপ চাল ধুয়ে থুতম অল্প সামান্য আর কি। তো তারপরে দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আতপ চাল দিয়ে আর ওখানে ভালো করে ভাজি নেওয়া হবে। তো এবার দিয়ে দিম হলুদ, আগতে হলুদ দেখ না, এবার হলুদটা দিয়ে দিলাম, দিয়ে আর খানিক ভাজি নিয়ে এবার বাটি রাখা মশলাগুলো দিয়ে দিই। মশলা দিয়ে এবার ভালো করে সুন্দর করে কষে নেওয়া হবে। তো সুন্দর দেখো কষা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম মাছের কাটা ঠোঁটাগুলো দিয়ে আর ওখানে ভাজি নেওয়া হবে। নিয়ে এবার বাটি রাখা এই যে কলার মশলাটা আমি দিয়ে দিয়ে আর ওখানে লাল করে ভাজে নেওয়া হবে, আর নুন হলুদ দেওয়া হবে। তো নুন হলুদটা দিয়ে দিলাম, দিয়ে আর খানিক ভালো করে ভাজে নিম। দেখো কড়াই একদম শুকনা, জল একদমই নেই। আর এই দেখো কলার মানে মোচার ভিতরের অংশটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তো সেটাই লাস্টে দিলাম। আর এই কলার মোচা দিয়ে বড়া